এক কাপ আটার সাথে অনেকগুলো সবজি মিশিয়ে আজকে রেসিপিটি বানিয়েছি, যেটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিটের মধ্যে এমন একটি রেসিপি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবেন আমার রেসিপিটি দেখে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকন থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। তো রেসিপিটাকে বানানোর জন্য আমি প্রথমেই অনেকগুলো সবজি কেটে নিয়েছি। তো এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, বিনস নিয়েছি, একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি, কারি পাতা যা কিছু নিতে পারেন। তো এই সবজিগুলোই আমি আজকে নিয়েছি। নিয়ে না তো আগে থেকে কাজটি করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। তো এই আটা দিয়ে বানালে কিন্তু অনেকটা হেলদি হয়। তাছাড়া অল্প তেলেই কিন্তু রেসিপিটি বানানো যায়। তো একদম না তেল দিয়েও কিন্তু রেসিপিটি বানানো যায়। তো আজকে আমি 2 রকমভাবে দেখিয়েছি। আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এখানে আটাটাকে নেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি। তো লবণটাকে দেওয়ার পর আমি এখানে জল দিচ্ছি, অল্প করেই জলটাকে দেবো। একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে গুটলিগুলো পাকিয়ে থাকে, ভালোভাবে মেশানো যায় না বা অনেকটাই সময় লেগে যায়। তো অল্প করে জলটা দিয়ে কাজটি করলে কি হয়, সহজেই কাজটি স্মুথভাবে করে নেওয়া যায়। তো তাই আমি অল্প করে জলটাকে দিচ্ছি আর মেশাচ্ছি। তো এইভাবে কাজটি করে দেখবেন, সহজেই কিন্তু কাজটি করে নিতে পারবেন। তো এইভাবে অল্প করে জলটাকে আমি দিয়েছি। প্রথম কিন্তু 1 কাপের মতো দিয়েছি বা আরও একটু বেশিই দিয়েছি, তাও কিন্তু কি বলবো একটু ঘন রয়েছে। তো এত ঘন করে এই ডোটাকে বা ব্যাটারটিকে মাখাবো না, আমি একটু পাতলা করেই মাখাবো। ডো কেন বলছি জানি না, ব্যাটার বলতে পারেন। তো একদম পাতলা করেই বানাতে হবে। তো মোটামুটি যতটা জল লাগবে অতটা দিয়ে আমি কাজটি করে নেব। তো এখানে আরও আমি 1/2 কাপের মতো জল দিচ্ছি। তো এইভাবে বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো একটু পাতলা বা একটু ঘন থেকে গেলে সেভাবে কিছু অসুবিধা হবে না, আপনারা দেখতে পাবেন সহজেই কাজটি করে নিতে পারবেন, সেভাবে কিছু অসুবিধা হবেই না। তো এখানে জলটাকে দিয়ে ভালোভাবে বলতে পারেন একদম পাতলা করে ঘোলটাকে আমি তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো একটু সময় কিন্তু লাগছে ঠিকই, কিন্তু এতে করে ফলটি ভালোভাবে পাবেন। যত ভালোভাবে মেশাবেন ততই কিন্তু সুন্দরভাবে এই রেসিপিগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো একদম স্মুথ করে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর আমি ওই যে সবজিগুলো আগে থেকে তৈরি করে রেখেছি ওইগুলো আমি দেব। তো সেগুলো আমি নেব। তো এখানে আমি দিয়েছি ওই যে কাঁচা লঙ্কা কুচি। তো বাচ্চারা খেলে না লঙ্কার পরিমাণটা বুঝে শুনে দেবেন, আর যদি বড়রা খান তখন লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো মোটামুটি ওই সবজিগুলোই দিয়েছি যেগুলো আমি নিয়েছিলাম। তো বুঝে শুনেই দেবেন, যেটা বাচ্চা খেতে চাইবে বা যদি নাও খেতে চায় আপনি কিন্তু এই রেসিপির মধ্যে দিয়ে দেবেন, ওরা কিন্তু খেয়ে নেবে। তো এখানে একটু বিনস দিয়েছি, আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। তো ওটা আমি দিয়েছি, গাজরও দিয়েছি। আপনারা দেখেছেন আমি কী সবজি দিয়েছি। ওই যে বললাম আপনাদের মনের মতো যে সবজিগুলো, তো ওইগুলোও দিতে পারেন, দিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর না আমি একটু চেখে দেখেছিলাম লবণটা ঠিক আছে কিনা। তো দেখলাম একটু কী বলবো কম রয়েছে, তাই আমি একটু লবণ দিয়েছিলাম। ওটা আপনাদের দেখায়নি, কিন্তু লবণটা আমি একটু দিয়েছিলাম। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এতে আরও একটা উপকরণ আমি মেশাবো, যার কারণে কিন্তু কোনো রকমভাবে কিছু অসুবিধা হবে না, সহজেই কিন্তু রেসিপিগুলো বানাতে পারবেন। এই যে এখানে দেখুন আমি ডিম নিয়েছি, আর এখানে ডিমটা একদমই ছোট, যে কারণে আরও একটা আমি ডিম নিয়েছি। আর ডিমটা যদি বড় হতো তাহলে কিন্তু আমি একটা নিলেই হয়ে যেত। তো এখানে আমি দুটো নিয়েছি, কারণ ডিমগুলো একদমই ছোট দেখতেই পাচ্ছেন। তো সেই জন্য দুটো নিয়েছি। নিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা ভীষণই হেলদিভাবে তৈরি হবে, আর বানানো কিন্তু খুবই সহজ হবে। অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর যদি ডিমটাকে না দিতে চান তো না দেবেন, এমনিই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো মোটামুটি এইভাবে একটা ডিম দিয়েছি, একটা বলতে দুটো ডিম দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। একটু সময় নিয়ে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো ব্যাটারটিকে তৈরি করতে করতে আমি কি করেছিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি গরম করে নিয়েছি। তো মোটামুটি অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে তাহলে। তো এখানে কড়াইটাকে গরম করে নেওয়ার পর এখানে একটু তেল দিচ্ছি, একদম অল্প করে দিচ্ছি, 2-3 ফোঁটা মতো দিয়েছি। দিয়ে না একটু জল আমি দিয়ে দেবো। জলটাকে দিয়ে দিলে এই তেলটা কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যাবে কড়াইতে। তো যে কারণে আমি এইভাবে কাজটি করেছি। তো 1-2 ফোঁটা তেল দিয়ে কিন্তু রেসিপিটি বানানো যায়, খুব সহজেই বানানো যায়। তো আপনারা দেখতে পাবেন, আমি তেল দিয়ে বানিয়েও দেখাবো আপনাদের। তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। একদম হেলদিভাবেই তৈরি করে নেওয়া যায়। তো এখানে তেলটাকে দিয়ে ভালোভাবে
লাগিয়ে দিয়েছি আর কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পর এই রেসিপিটি দিলে কিন্তু সহজেই কাজটি হয়ে যাবে, নাহলে কিন্তু নিচে আটকে যায়। তো যে কারণে একটু সময় নিয়ে কাজটি করতে হবে, বলতে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি 1-2 ফোঁটা তেল দিয়েছিলাম, তারপর একটু জল দিয়েছিলাম, তারপরে এই ব্যাটারটিকে আমি দিচ্ছি। তো এইভাবে কাজটি করে নেবেন, তাহলে কিন্তু ফলটি ভালোভাবে পাবেন। আমি একই কথা বারবার বলছি। আর যদি ননস্টিকের কড়াইতে বানান তখন কিন্তু কিছুই লাগবে না, সহজেই কাজটি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা কিন্তু ব্যাটার দিয়েছি, দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি করে নিয়েছি। করে নেওয়ার পর না আমি একটু সময় ধরে এভাবেই রেখে দিতে হবে। এখন কিন্তু উল্টানো যাবে না, আর যখন উল্টাতে হবে সেটা আমি বলে দিচ্ছি কখন উল্টাতে হবে। তো দেখুন এইভাবে একটু সময় ধরে রেখে দিলে কিন্তু নিচের দিক থেকে সুন্দরভাবেই ভাজাটা হয়ে যায়, আর উপরের দিক থেকে না সুন্দরভাবে শুকিয়ে যায় জিনিসটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। যতই শুকিয়ে যাবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি কি করব, উল্টে দেবো। আর যেহেতু ডিম আছে এই রেসিপির মধ্যে, সেভাবে কিছু অসুবিধা হবে না, সহজেই কিন্তু উল্টানো যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি উল্টে দিয়েছি। তো যেহেতু এটাকে জল দিয়ে মিশিয়ে বা পাতলা করে ঘোলটাকে বানিয়ে আমি রেসিপিটি বানিয়েছি, তো যে কারণে কি করব, একটু সময় নিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে মোটামুটি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু রেসিপিটি শক্ত শক্ত হয়ে যায়, সেভাবে আর নরম লাগে না জিনিসটা। তো আপনারা দেখতে পাবেন আমি যখন ভেজে এগুলোকে দেখাবো আপনাদের কীভাবে জিনিসটা তৈরি হয়েছে, তখন আপনারা বুঝতে পারবেন রেসিপিটি কীভাবে তৈরি হয়েছে বা কত সুন্দর হয়েছে। তো এইভাবে দেখুন বেশ কয়েকবার কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, একদম লাল করেই আমি ভেজে নেব। তো এইভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যেহেতু অনেক সবজি থাকে এই রেসিপির মধ্যে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে গাজরটাকে দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা খেতে মিষ্টি মিষ্টি লাগছিল, তো আমার ভীষণই ভালো লাগছিল। তো দেখুন তেল না দিয়ে মোটামুটি একটি রেসিপি আমি বানিয়ে নিয়েছি, কোনো রকম তেলের কিন্তু সেভাবে প্রয়োজন হলোই না বলতে পারেন। 1-2 ফোঁটা তেল আমি প্রথমেই যা দিয়েছিলাম। তো এই যে রেসিপিটি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু তেল দেবো, অল্প করেই দেবো, তো আপনারা দেখতে পাবেন। তো দেখুন ব্যাটারটিকে আরও একটু পাতলা করে আমি বানিয়ে নিয়েছি। ওই যে বললাম একটু ঘন করে বানালেও সেভাবে কিছু অসুবিধা হবে না, একটু পাতলা করে বানালেও কিন্তু সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এই রেসিপিটি বানাতে পারেন, কোনো রকম নিয়ম বা কিছু সেভাবে কিছুই নেই। আপনি যখন তখন যেভাবে পারবেন সেভাবে বানিয়ে খেতে পারবেন। আর ভীষণই হেলদি একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এইরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে, ওইগুলো দেখে নিতে পারেন। বা কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে ওটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু রেসিপিগুলো সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব আমি। তো আরও একটা রেসিপি দেখুন আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি, উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা টেস্টি লাগছে। তো এইভাবে কিন্তু সহজেই বানানো যায়। তো একটু ভেজে নেওয়ার পর না আমি 1-2 ফোঁটা তেল দিয়েছি, দিয়ে না এইভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর না আমি এটাকেও মোটামুটি এইভাবে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আর তেল দেওয়ার কারণে কিন্তু বেশ খেতে ভালো লাগে, স্বাদটা অন্যরকম লাগে। তো এমনিতেও ভালো লাগে তেল না দিলেও, তবে তেল দিয়ে বানালে একটু বেশি স্বাদ লাগে, সেটা তো মানতেই হবে। তো মোটামুটি এইভাবে আমি মোটামুটি তেলটাকে দিয়ে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো এইভাবে কিন্তু জিনিসটা দেখতে হয়েছে। তো দেখুন কতটা টেস্টি লাগছে। এইভাবে বানিয়ে না বাচ্চাদের টিফিনে দেবেন, শুধুমাত্র সস দিয়ে দিলেই কিন্তু ওরা খেয়ে নেবে, এতটা টেস্টি লাগে। তো দেখুন দেখতে কেমন হয়েছে জিনিসটা। তো আমি কি করেছি, একটু সসটাকে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খেয়ে নেবে, তাই আমি দেখিয়েছি। তো একটু সস লাগবে, এই যা, আর কিছুই না। সসটাকে দিয়ে একটা রোলের মতো আমি তৈরি করে দেখাবো আপনাদের। কোনো রকম বেলে নেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু রেসিপিটি বানাতে পারবেন, বা কী বলবো ডোটাকেও মাখাতে হলো না, সহজেই কিন্তু রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায়। নানা রকম সবজি দিয়েও বানিয়েছি, মোটামুটি একটি হেলদি রেসিপি বলতে পারেন। তো এইভাবে সসটাকে লাগিয়ে দিয়ে একটা রোলের আকারে গড়ে নিচ্ছি। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো ওইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।